সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে ঈশার নামাজের পর এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব সম্পর্কে যতটা পারবো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজের গুরুত্ব, সলাতের গুরুত্ব বহুত, অনেক, একের পর এক যদি বলা যায় নামাজের গুরুত্ব সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমরা হাদিস পড়াই, কিতাবুস সালাত মানে নামাজের অধ্যায়। নামাজের অধ্যায় শেষ করতে আমাদের 6 মাসের বেশি সময় লাগে। আর বাকি কিতাবুস সিয়াম, কিতাবুস জাকাত, কিতাবুল হজ সবটা মিলে 6 মাসে শেষ হয়ে যায়। আর নামাজের অধ্যায় শেষ হতে 6 মাস সময় লেগে যায়। একদিন আমি হেড মাওলানাকে প্রশ্ন করেছিলাম যে কিতাবুস সালাত পড়াতে পড়াতেই তো 6 মাস শেষ হয়ে যাচ্ছে। হেড মাওলানা আমাকে উত্তরে বলেছিলেন, আমাদের জীবনে নামাজ ছাড়া আছে কি? সত্যি করে আমাদের জীবনে নামাজ ছাড়া আছে কি? যদি দেখা যায় ইসলামের যত বিধান আছে সব তাৎক্ষণিক। রমজান 1 মাস, হজ বছরে একবার, জীবনে একবার, জাকাত বছরে একবার, সঙ্গে সব সময় একটা বিধান থাকে, সেটা হচ্ছে নামাজ। বাকি অন্যগুলো সময় মতো, কিছুক্ষণের জন্য, তাৎক্ষণিক। কোনোটা মাস, কোনোটা জীবনে একবার, কোনোটা বছরে একবার। কিন্তু একমাত্র সালাত, নামাজ এমন একটা বিধান যেটা আমার সঙ্গে সব সময় থাকে। যার কারণে নামাজের বিষয়টা অনেক বড় এবং নামাজের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। নামাজের বিষয়টা খুব ফজিলতপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নামাজের বিষয়। একজন মুসলমানের মুসলিম থাকার পরিচয় হচ্ছে সালাত, নামাজ। একজন মুসলমানের মুসলিম থাকার পরিচয় হচ্ছে নামাজ, সালাত। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, আজ মুসলিমদের সবথেকে বড় অবহেলা যদি কোনো বিষয়ে থাকে, কোনো জিনিসে থাকে, সেটা হচ্ছে নামাজের মধ্যেই আছে। সেটা নামাজের মধ্যেই সবথেকে বেশি অবহেলা যদি থাকে মুসলমানদের, নামাজের মধ্যেই। আপনি রমজান মাস আসলে দেখবেন মুসলমানদের বড় সংখ্যা মসজিদে ভিড় করে। তার মানে বোঝা যায় যে বহু মুসলমান রোজা রাখছে, সিয়াম পালন করছে। বহু মুসলমান রোজা আদায় করছে। কিন্তু যেমনি ঈদ হয়ে যায়, যেমনি রমজান মাস শেষ হয়ে যায়, মসজিদ ফাঁকা, এই বড় সংখ্যাটাই আবার কমে যাবে। আপনি দেখতে পাবেন প্রত্যেক জুম্মাতে মুসলমানদের বড় সংখ্যার সময় দেখবেন সেখানে মুসল্লিদের সংখ্যা কম, মুসল্লিদের সংখ্যা শেষ। আফসোস লাগে, এলাকার কোনো এমন অলিগলি নেই আলহামদুলিল্লাহ যে আমরা বছরে সেখানে যাই না। প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক গলিতে, এক বছরে এক একটা গলিতে কমসে কম 2 থেকে 3 বার আমরা যাই। চাই সেটা মুরগিতলা হোক, চাই সেটা আপনার পশ্চিম পাড়া হোক, চাই সেটা ঈদগাহ হোক, এমন কোনো গলি নেই আমরা প্রত্যেক সপ্তাহে বার হই, মানুষকে নামাজের দাওয়াত দিয়ে থাকি। তারপরেও মসজিদে নামাজিদের সংখ্যা নেই। মসজিদে নামাজিদের সংখ্যা খুবই কম। মসজিদে নামাজিদের সংখ্যা একদম 0। খুবই আফসোস লাগে
যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়েই আমরা জিরো। কিন্তু মনে একবারও ভয় হচ্ছে না যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কাল হাসরের ময়দানে যখন আমি দাঁড়াবো, কাল হাসরের মাঠে যখন আমার হিসাব হবে, কাল হাসরের ময়দানে আমাকে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন যদি আমার নামাজের খাতাটা চেক করা হয়, সেখানে যদি জিরো থাকে, ঘরে প্রবেশ করাবে, সেই চিন্তা আমার নেই, সেই চিন্তা আমার নেই। আমরা সবসময় দুনিয়া নিয়ে সচেতন, দুনিয়া নিয়ে পেরেশান, ফর্ম ফিল আপ করতে হবে, ভুল না হয়ে যায়। কিন্তু আপনি দেখুন, আমার নামাজ ঠিক নেই, সেটা ঠিক করতে হবে, এই নিয়ে আমরা সচেতন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে প্রশ্নটি করবেন সেটি নামাজ সম্পর্কে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ইন সালুহাত সালুহাত কুল্লুহা ওয়া ইন ফাসাদাত ফাসাদাত কুল্লুহা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যেই প্রশ্নটা আপনাকে করা হবে সেটি হবে নামাজ সম্পর্কে। ইন সালুহাত সালুহাত কুল্লুহা, যদি নামাজের হিসাব ঠিক হয় তাহলে আপনার সব হিসাব ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাত কুল্লুহা, যদি নামাজের হিসাব গুলিয়ে যায় আপনার সব কিছু গুলিয়ে যাবে, আপনার সব কিছু গুলিয়ে যাবে। এই হাদিস থেকে দুটো ব্যাখ্যা বার হয়। একটা ব্যাখ্যা হচ্ছে, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় ঠিকভাবে করেন, এটা স্পষ্ট কথা যে কাল কিয়ামতের মাঠে আপনার সমস্ত আমল ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমার অন্য অন্য মামলাগুলো বিগড়ে আছে, তাহলে কিভাবে ঠিক হবে? এই হাদিস প্রমাণ করছে যে যদি আমি পৃথিবীতে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সঠিকভাবে যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অটোমেটিক আমার পৃথিবীর অন্য সমস্যাগুলোও ঠিক করে দেবেন। আর যখন পৃথিবীতেই আমার সব সমস্যা ঠিক হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে আমার হিসাবগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা নামাজ নিয়ে খুব অবহেলার মধ্যে রয়েছি, নামাজ পড়েই না। আশ্চর্য লাগে, সালাত আদায় করি না আমরা, বেশি সংখ্যক মানুষ সালাত আদায় করি না। এবং অনেকেই যারা সালাত আদায় করি, যেভাবে আদায় করতে হয় সেভাবে আদায় করি না। অনেকেই তো সালাত আদায় করি না, নামাজ আদায় করি না। আর অনেকেই যারা নামাজ আদায় করি, তারা ঠিকভাবে নামাজ আদায় করছি না। নামাজে দাঁড়ালাম, নামাজে ধ্যান নেই, নামাজে দাঁড়িয়ে বিভিন্ন চিন্তা ভাবনা। নামাজ পড়ি, যখন ইচ্ছা তখন পড়ি, যখন ইচ্ছা পড়ি না। 4 ওয়াক্ত পড়ি, ফজর পড়ি না। যারা পড়ি তারা এইভাবে পড়ি, আর যারা টোটালি পড়ি না, দুর্ভাগ্য তাদের জন্য। আমরা কি করি? অনেক সময় সমাজ কিভাবে সভ্য হবে, সমাজ কিভাবে উন্নতি করা যায়, এই সমাজকে কিভাবে ঠিক করা যায়, এই চিন্তা ভাবনা করে থাকি যে এই করলে সমাজ ঠিক হবে, এই করলে সমাজ ঠিক হবে। কিন্তু যারা চিন্তা ভাবনা করছি তারা সালাত আদায় করি না, তারা সালাতই আদায় করি না। অথচ সমাজকে ঠিক করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। যদি সমাজকে ঠিক করতে চান, সেই সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সালাত কায়েম করতে হবে, তবেই আপনি সেই সমাজকে শোধরাতে পারবেন। এটা আমি বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই 21 নম্বর পারার মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন, মিনাল কিতাব, কিতাবের মধ্য থেকে যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, ওয়া আকিমিস সালাহ, এবং আপনি সালাত প্রতিষ্ঠিত করুন, আপনি সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ অশ্লীল কাজ থেকে বাধা দেয়। তাহলে আপনি যদি সমাজকে ঠিক করতে চান, এই সমাজকে ঠিক করার 1 নম্বর ঔষধ হচ্ছে সালাত আদায় করা।
এক নম্বর ঔষধ হচ্ছে সমাজকে নামাজি বানানো। যদি আমি সমাজকে নামাজি না বানিয়ে অন্য কোনো মাধ্যমে সমাজকে সভ্য, ভদ্র, নোংরা মুক্ত সমাজ বানাতে চাই, এই চেষ্টা বিফল। এই চেষ্টা সফল তখন হবে যখন আপনি সমাজকে নামাজি সমাজ বানাবেন। নামাজি সমাজ যদি আপনি বানান, সমাজ সভ্য হবে, সমাজ ভালো হবে, সমাজ ভদ্র হবে। ইসলামের একমাত্র বিধান, ইসলামের একমাত্র বিধান নামাজ। যেই নামাজের শিক্ষা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ছোট বয়স থেকে দিতে বলেছেন। ছোট বয়স থেকে নামাজের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, কারণ খুব খুব টাফ বিষয়, তাই অন্য কোনো বিষয় না। ছোট বয়স থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন, যখন তোমাদের সন্তানেদের বয়স হবে 7 বছর, তখন তোমরা কি করো? নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা, আর যখন তাদের বয়স হবে 10 বছর, তখন তোমরা তাকে মারো। যদি নামাজ না পড়ে, ওয়াহুম আবনাউ 20 সিনিন, যদি তাদের বয়স 10 বছর হয়, সালাত আদায় না করে, আপনি তাকে আঘাত করুন। ছোট বয়স থেকে যখন জিনিসটা তার উপরে ফরজ হয় না, তখন থেকে একটা বিধান আল্লাহর রসুল লাগু করতে বলেছেন, সেটা নামাজ। আফসোসের বিষয়, আমরা নামাজ থেকে বহু দূরে। আমরা নামাজ সম্পর্কে খুবই গাফলাতের মধ্যে, অথচ এই সম্পর্কে আমাদের মজবুত হওয়া দরকার ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের যে 5টি স্তম্ভ দিয়েছেন, পিলার, যে খাম্বা, যেই খাম্বার মাধ্যমে ইসলাম নামক ছাদটা ধরা যায়, সেই খাম্বার মধ্যে একটি খাম্বা, মজবুত খাম্বা, তার নাম হচ্ছে সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাম্বার 1 হচ্ছে আল্লাহকে এক বলে সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এটা হচ্ছে 1 নম্বর স্তম্ভ। আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে, বা তৃতীয় বা চতুর্থ আর বা পঞ্চম, মানে এই 1 নম্বর স্তম্ভটা মজবুত থাকবে তখন যখন আপনি পরের 4টি করবেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সালাত, নামাজ। আপনি যে কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছেন, এর প্রমাণ হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ, সালাত আদায় করেন, তাহলে বোঝা যাবে আপনি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছেন, আপনি কালেমা শাহাদাতকে বিশ্বাস করেছেন। ইসলামের একটি পিলার, শুধু পিলার নয়, মজবুত স্তম্ভ, মজবুত খাম্বা হচ্ছে নামাজ। মজবুত খাম্বা হচ্ছে নামাজ। আপনার বাড়ির ছাদকে আপনার বাড়ির পিলারগুলো ধরে আছে, ওই খাম্বার মধ্যে একটা খাম্বা যদি ফেলে দেওয়া হয়, আপনার ছাদ আর সোজা থাকবে না, ছাদটা ভেঙে পড়বে। তো ঠিক ইসলামের স্তম্ভ নামাজ। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজেকে ইসলামের ছায়ার তলায় আছি এই দাবি করছেন, আর সেই ইসলামের ছায়াতলে থেকে আপনি নিজেই একটা খাম্বাকে নিজে হাতে ভেঙে দিচ্ছেন। তার নাম হচ্ছে সালাত, নামাজ। এটা ইসলামের একটা স্তম্ভ। নামাজের এত গুরুত্ব, এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ বিষয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলছেন, আমরা নামাজ ছাড়া অন্য কোনো জিনিসকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতাম না। তার কুফরুন গায়রুস সালাতি, নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত যদি মুসলমান ছেড়ে দেয়, আমরা কুফরি মনে করতাম না। নামাজ ছাড়া, নামাজ ছাড়াকে আমরা অন্য কোনো জিনিসকে কুফরি মনে করতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান, একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছাড়লো, নামাজ ছাড়লো, সে কুফরি করলো। আস্তে আস্তে একদিন সে কাফেরের পর্যায়ে পৌঁছে যায়। সহিহ হাদিস। আপনি এর কি ব্যাখ্যা করবেন? যদিও এশিয়া মহাদেশের উলামাগণ বলে থাকেন, না না, আসলেই কাফের হয়ে যায় না, তবে কুফরির মতো কাজ। কিন্তু আপনি সৌদি আরবের যত উলামা আছেন,
যত উলামা আছেন আপনি দেখবেন এক বাক্যে তারা বলছেন কাফেরের ফতোয়া তারা দিচ্ছেন। যদিও এশিয়া মহাদেশের আলেমরা একটু নরম করছেন, কি যে সে নামাজ পড়ে না, অলসতা করছে, কিন্তু অস্বীকার তো করছে না। কিন্তু এশিয়া মহাদেশ ছাড়া সৌদি আরবের বেশিরভাগ যেসব মুফতিগণ রয়েছেন যারা ফতোয়া দেন, তাদের কথা হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না, লা ইউদফানু ফি কবরিল মুসলিমিনা, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হবে না, তার জানাজা পড়া হবে না। এত কড়া ফতোয়া তাদের। এই হাদিসকে সামনে রেখে আপনি কি তর্জমা করবেন? এই হাদিসটার আপনি কি তর্জমা করবেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছাড়লো সে ব্যক্তি কাফের হয়ে গেল। এর এটাই তর্জমা। আপনি কি তর্জমা করবেন? আমরা যদিও মানুষকে সান্ত্বনা বা এত বড় অ্যাটাক যাতে মানুষ সহ্য না করে, হার্ট অ্যাটাক না করে, তাই একটু হালকা করে তর্জমা করে, কিন্তু আসলেই যদি তর্জমা দেখা যায় এটাই তর্জমা। একজন মানুষ তার কাছে যদি 100 টাকা 200 টাকা থাকে, 500 টাকা থাকে, তাকে কিন্তু পয়সাওয়ালা মানুষ বলে না। কিন্তু ওই 500 টাকা 1000 টাকা জমাতে 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 যখন 1 লক্ষ 1 কোটি টাকার মালিক হয়ে যায়, মানুষ কিন্তু তখন তাকে পয়সাওয়ালা বলে। তো আপনি 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন, 1টা কুফরি করলেন, 2 ওয়াক্ত ছাড়লেন, 2টো কুফরি করলেন, 3 ওয়াক্ত ছাড়লেন, 3টে কুফরি করলেন। কুফরি করতে 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 যখন আপনার কাছে এত কুফরি জমা হয়ে গেল, তো ঠিক আপনি ওই কাফেরের মতো হয়ে গেলেন। একমাত্র সালাত নামাজ আপনি দেখাতে পারবেন না। আমরা আজ বহু ধরনের বাহানা উজর করে থাকি, আমরা বাহানা পেশ করে থাকি যে আমার এই আছে, আমি কাজে ব্যস্ত, আমি হাটে ব্যস্ত, ঘাটে ব্যস্ত, বিভিন্ন জায়গায় আমি ব্যস্ত, আমরা বাহানা দিয়ে থাকি, সময় পাই না, নামাজ আদায় করি না, বিভিন্ন বাহানা করে থাকি। এখানে যতজন বসে আছেন একটা কথা বলবো, আপনি চিন্তা ভাবনা করুন যে আপনার বাহানাটা কতটা গ্রহণযোগ্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিহাদের ময়দানে যেখানে জান চলে যাবার ভয়, যেখানে জানের লড়াই চলছে, সেখানে পর্যন্ত আল্লাহ তাদের জন্য নামাজ মাফ করেননি। তারা সেখানে পর্যন্ত সালাত আদায় করেছেন। আপনি কিসের বাহানা দেখাচ্ছেন? এই নামাজটাকে বলা হতো সালাতুল খৌফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত 2 রাকাত সালাত আদায় করাতেন। জিহাদের ময়দানে 2 রাকাত সালাত আদায় করাতেন। তার মধ্যে 1 রাকাত রাসূলুল্লাহ আদায় করতেন। রাসূলুল্লাহ আদায় করার পরে তিনি দাঁড়িয়ে থাকতেন। পেছনের 1 কাতার সাহাবীরা 1 রাকাত আদায় করে নিজে থেকে, যেমন আমরা নামাজ ছেড়ে গেলে আদায় করি, নিজে থেকে তারা 1 কাতার নামাজ আদায় করে সালাম ফিরে চলে যেত। 1 কাতার যুদ্ধ করছে, আবার যে কাতার যুদ্ধ করছিল তারা আবার এসে পিছনে রাসূলুল্লাহর সাথে 1 রাকাত আদায় করে। রাসূলুল্লাহ যখন তারা এসে কাতার দাঁড় করায়, রাসূলুল্লাহ আর 1 রাকাত পড়ায়। রাসূলুল্লাহ 2 রাকাত হলো, যারা শেষে আসলো তাদের 1 রাকাত হলো। রাসূলুল্লাহ সালাম ফেরাতেন, তখন এরা উঠে আবার, যেমন আমরা নামাজ ছেড়ে গেলে 1 রাকাত পড়ি, তখন ওইভাবে 1 রাকাত পড়ে এনারাও 2 রাকাত সম্পূর্ণ করতেন। তার মানে বোঝা গেল মুসলমানদের একটা কাতার জিহাদের ময়দানে লেগে থাকতো, আর একটা কাতার সালাত আদায় করত। যখন এদের সালাত আদায় হয়ে যেত, এরা চলে যেত, আবার ওরা এসে সালাত আদায় করত। এইভাবে সালাত আদায় করেছে। কিন্তু সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, যেখানে চলছে কি, যেখানে চলছে আপনার বল্লম, যেখানে চলছে তীর, যেখানে চলছে কামান, যেখানে তাদের জান চলে যাবার ভয়, যেখানে চলছে তরবারি, এই রকম জায়গায় তারা সালাত আদায় করেছেন। আপনি কিসের বাহানা দেখাচ্ছেন? আপনি কিসের বাহানা দেখাচ্ছি? কোনো এমন এলাকা নেই, কোনো এমন গলি নেই। আশা করি বছরে অনেক জুম্মা ও সালাত সম্পর্কে হয়ে থাকে, নামাজ সম্পর্কে হয়ে থাকে, কিন্তু নামাজিদের সংখ্যা মসজিদে আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনো এমন গলি নেই, কোনো পাড়া বলতে পারবে না যে এই এলাকায় মঙ্গলবারে করে ইমাম সাহেবরা আসেন না। বছরে কমসে কম একটা গলিতে, একটা পাড়ায় 2 থেকে 3 বার যায়। গলিতে, এই গলিতে হোক, ওই গলিতে হোক, আশা করি কোনো পাড়া মিস থাকে না আমাদের মালতবাসীতে। তারপরেও নামাজিদের সংখ্যা বাড়ে না, নামাজিদের সংখ্যা কমে যাচ্ছে। যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানে পর্যন্ত সালাত আদায় করছেন, সেখানে আমরা ভালো অবস্থায় থেকে যদি সালাত আদায় না করি, তাহলে এর থেকে বড় দুঃখের বিষয় আর কিচ্ছু হতে পারে না।
আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে থাকি, আপনি সাহায্য পাবেন না। সাহায্য পাওয়ার অন্যতম মাধ্যম, 1 নম্বর মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আল্লাহ কোনো জাতিকে সাহায্য করবেন। সেই আল্লাহর সাহায্য, সেই আল্লাহর মাদাদ যদি আপনি পেতে চান, আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, ধৈর্যের মাধ্যমে। আমরা তো সালাতই আদায় করি না, আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আজ আমরা বলছি যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে, মুসলমান তাই আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আপনি নিজের নামটা মুসলমান লেখে শরীয়তের সঙ্গে কতটা গাদ্দারি করছেন, এর হিসাব কিন্তু আমি একবার নিজেও করছি না। এর হিসাব আমি নিজেও করছি না যে আমি কতটা জুলুম করছি শরীয়তের উপরে, আমি কতটা জুলুম করছি আল্লাহর উপরে, আমি কতটা জুলুম করছি রসুলের উপরে, আমি রসুলের কথার সঙ্গে কতটা খেয়ানত করছি, এর হিসাব আমি করছি না। খালি আমাকে জুলুম করা হচ্ছে, মানে আমাকে যখন জুলুম করা হচ্ছে খুব বলতে পারি, আর আমি যে কত অন্যায় করছি এটা আমি দেখছি না। আল্লাহ বলছেন সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চাইতে হবে। কিভাবে সাহায্য চাইবেন? আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে বলে থাকি হে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাচ্ছি। নামাজের মধ্যে আপনি আল্লাহকে ডাইরেক্ট বলুন ইয়া আল্লাহ তোমারই কাছে সাহায্য চাচ্ছি, অবশ্যই সাহায্য আসবে ইনশাআল্লাহ। এসআইআর আসছে, এনআরসি হবে, এই হবে, আল্লাহ আমাদের উপরে জুলুম হচ্ছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। আপনি বলুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি তো সালাতই আদায় করেন, আমি তো সালাতই আদায় করি না, আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজটা খুব ভারী জিনিস, ইল্লা আলাল খাশিঈন, নামাজ তাদের জন্য ভারী না যারা আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের ধারণা আছে যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের জন্য নামাজ ভারী না। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর যারা বিশ্বাস রাখে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ ভারী না। আর সারা পৃথিবীর মুসলমান মজলুম, চারিদিক থেকে অত্যাচার চলছে, যে মজলুম আছে অত্যাচার চলছে, আল্লাহর সাহায্য আসবে যদি সালাত আদায় করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আমরা ফজরের সালাতই আদায় করি, মসজিদ ফাঁকা, ফজরের নামাজে মসজিদ ফাঁকা। সারা পৃথিবীর মুসলমানরা যদি একসাথে ফজরের সালাত আদায় করত, সারা পৃথিবীর মুসলমান আল্লাহর জিম্মায় থাকতো। আর যে আল্লাহর জিম্মায় থাকবে, আশা করি পৃথিবীর সমস্ত শয়তান যদি একসাথে হয়ে যায়, মুসলমানদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমরা ফজরে ঘুমিয়ে আছি, যেখানে ঘুমিয়ে থাকলে শয়তান আমাদের মুখে পেশাব করে দেয়, যেখানে ঘুমিয়ে থাকলে শয়তান খুশি হয়, যেখানে প্রত্যেক দিন ফজরের আজানে আওয়াজ দেওয়া হচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম, আমি ঘুমিয়ে আছি। এই ঘুমিয়ে থাকবো, এই ঘুমিয়ে থাকতে থাকতেই দেখবেন ওই ঘুমন্ত অবস্থায় একটা কম আমাদেরকে পিটিয়ে শেষ করে দিয়েছে। যদি আমরা পরিবর্তন না হই, ওই ঘুমন্ত অবস্থায় দেখবেন পিটিয়ে শেষ করে দিয়েছে, আর ঘুম ভাঙার প্রয়োজন হবে না, ওখানেই শেষ হয়ে যাবে। ওই জন্য নামাজ নিয়ে অবহেলা নয়, নামাজের অনেক গুরুত্ব, নামাজের অনেক ফজিলত।
নামাজই তো আমার জীবনের সব। আছে কি আমার সঙ্গে সব সময়? থাকে কি আমার সঙ্গে বলুন? রোজা, হজ, যাকাত সব সময় থাকে না। একটা জিনিস সব সময় আমার সঙ্গে থাকে, সেই জিনিসটির নাম হচ্ছে নামাজ, সেই জিনিসটির নাম হচ্ছে সালাত। আমার সঙ্গে সব সময় লেগে থাকে। যদি এটা নিয়েই আমি অবহেলা করে থাকি, যদি এটা নিয়েই আমি অবহেলা করে থাকি, তাহলে আমার থেকে দুর্ভাগ্য আর কে হতে পারে? আমার থেকে বোকা আর কে হতে পারে? অতঃপর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চেষ্টা করুন সালাত আদায় করার। শুধু আপনি নয়, শুধু আপনি নন, আপনার পরিবারকেও আপনি নামাজি বানান। আমরা সকলেই যদি নিজেরা নামাজি হই, নিজেদের পরিবারকে যদি নামাজি বানাই, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমাজ নামাজি সমাজ হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আপনি নিজেও সালাত আদায় করুন, নিজের পরিবারকেও সালাত আদায় করার জন্য আদেশ দিন, নামাজ পড়ার জন্য আপনি হুকুম দিন, আপনি আদেশ দিন তাকে, সে যেন অবশ্যই সালাত আদায় করে। মহিলারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আপনি সালাত আদায় করুন, আপনি সালাত আদায় করুন। আপনি কিসের বাহানা দেখাচ্ছেন? রান্নার বাহানা, কাজকামের বাহানা, আপনি কত বাহানা দেখাচ্ছেন। মহিলারা বাহানা দেখিয়ে থাকে, অথচ দেখা যাচ্ছে অবসর সময়ে মোবাইল ঘাঁটছে, হোয়াটসঅ্যাপ ঘাঁটছে, কিন্তু সালাত আদায় করে না। বিভিন্ন কাজের বাহানা দেখায়। নামাজ পড়ব কিভাবে? রান্না বান্না সংসারের কাজ করতে করতে তো সময় শেষ। আপনি বলুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি সংসার করেননি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি সংসার করেননি? আপনি আমি কিসের বাহানা দেখাচ্ছি? তাদের যুগে তো টেকনোলজি কোনো জিনিসই ছিল না। এখন গ্যাসের চুলো, আপনার রান্না তাড়াতাড়ি, আপনার ওয়াশ মেশিন আছে, আপনার কাপড় তাড়াতাড়ি ধোয়া হবে, ঘর ধোয়ার মেশিন, সমস্ত বাচ্চাদের প্যাম্পার্স বার হয়েছে, যেখানে বাচ্চাদের হাগিস প্যাম্পার্সের মাধ্যমে আপনি পেশাব নামক অপবিত্রতা থেকে বেঁচে আছেন। এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা সংসারের বাহানা দিই, নামাজ সালাত আদায় থেকে আমরা দূরে থাকি। আপনি যে বাহানা দেখাচ্ছেন এই বাহানা মিথ্যা বাহানা। যেমন পুরুষদের জন্য আমি উদাহরণস্বরূপ বললাম, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানে পর্যন্ত তারা সালাতুল খৌফ, ভয়ের নামাজ আদায় করেছেন। আমার আপনার বাহানা কোনো কাজে আসবে না। তো ঠিক আপনারা যে সংসারের বাহানা দেখাচ্ছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও সংসার করেছেন, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও সংসার করেছেন। তাদের সংসারের সাথে সাথে তারা শুধু নামাজ আদায় করেননি, তারা শুধু নামাজ আদায় করেননি, বরং মহিলাদের মধ্যে যদি দেখা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বহু হাদিস বর্ণনা করেছেন, তিনি মুফতিয়ে দ্বীন ছিলেন, তিনি ফতোয়া দিতেন, তার কাছে মানুষ ফতোয়া নিতে আসতো। এতটা ঊর্ধ্বে তারা চলে গিয়েছিল, সারা পৃথিবীর মানুষের মতো সংসার করার পরেও তাদের মধ্যে এত জিনিস যদি থাকতে পারে, আপনি সামান্য সালাত আদায় করতে পারবেন না? আমি সালাত আদায় করতে পারবো না, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে যে আমি নামাজ পড়ব না? এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। যদি আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি অবশ্যই সঠিক সময় নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মনে করেন যে সালাত আদায় করব না, জলসা শুনবো আর শেষ, তাহলে এই জলসার কোনো লাভ নেই, এই জলসার কোনো লাভ নেই। সালাত আদায় করব এবং এর সাথে সাথে অঙ্গীকার করুন যে ভালোভাবে আদায় করব, ভালোভাবে সালাত আদায় করব, এই অঙ্গীকার করুন। কারণ সালাত আদায় যদি আপনি করেন, যদি অবহেলা করে থাকেন, তাও আল্লাহ ওয়াইল জানিয়েছেন, আল্লাহ ধ্বংস জানিয়েছেন। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই নামাজীদের জন্য, নামাজীদের জন্য ধ্বংস। আর আপনি বেনামাজি হয়ে সফলতা পেতে চান, নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করে, এক ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না, যখন ইচ্ছা পড়ে যখন ইচ্ছা পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য ধ্বংস। আর আপনি নামাজ না পড়েই কামিয়াবি পেতে চান, আপনি নামাজ না পড়েই, আমি নামাজ না পড়েই আমি সফলতা পেতে চাই। নামাজ আপনাকে পড়তেই হবে এবং হিফাজতের সঙ্গে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন কি?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত সালাতকে হিফাজত করো, সংরক্ষণ করো, খাস করে মধ্যবর্তী নামাজ যেটাকে বেশিরভাগ মজবুত মতে পাওয়া যায় আসরের নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা চুপচাপ আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাও, নামাজের হিফাজত করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন আসসালাতু আসসালাতু আসসালাতু, হে আমার উম্মত নামাজ নামাজ নামাজ। তিনি বারবার বললেন নামাজ নামাজ নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমে যেখানে যাকাতের আলোচনা করছেন সেখানে নামাজের কথা, রোজার আলোচনা করছেন নামাজের কথা। নামাজের কথা বারবার আপনি কোরআনে পাবেন, কয়েকবার পাবেন, একবার দুবার নয়। কেউ কেউ বলে থাকেন 80 থেকে 82 বার আল্লাহ নামাজ আদায় করার কথা বলেছেন, সালাত আদায় করার কথা বলেছেন। যদি সালাত আদায় না করি এর থেকে দুঃখের বিষয় আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের কাছে কোনো বাধা নেই, মসজিদ সুন্দর, মসজিদ যে খুব অসুবিধার মধ্যে তা না, যাওয়ার জন্য কোনো বাধা নেই, মসজিদে যাওয়ার রাস্তার কোনো বাধা নেই, শারীরিক সুস্থতা সব কিছু থাকার পরেও যদি নামাজ না পড়ি এটা নিজেদের অবহেলা শয়তানি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। অবশ্যই সালাত আদায় করতে হবে, আমরা সকলেই সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমাদের পরিবারকেও নামাজি পরিবার বানাবো ইনশাআল্লাহ। বাড়ির প্রত্যেককেই আপনি নামাজের আদেশ দিন, এই না যে আপনি নিজে নামাজ পড়তে চলে আসলেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার আব্বা নামাজ পড়বে না, আপনার সন্তান নামাজ পড়বে না। অবশ্যই সবাইকে নামাজি বানাতে হবে, এটা আমার জিম্মেদারি। তার আখেরাত ঠিক করার জন্য যদি তাকে নামাজি না বানিয়ে যায় তাহলে তার ইহকালেও ক্ষতি আর পরকালেও ক্ষতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সফলতার একটা চাবি বলেছেন নামাজকে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরা সফল কাম হয়ে যাবে যারা নামাজের মধ্যে খুশু খুজু বিনয়ের সাথে যারা সালাত আদায় করে। আপনি বিনয়ের সাথে ভালোভাবে সালাত আদায় করুন, ইনশাআল্লাহ ইহকালেও সফলতা পাবেন, আখেরাতেও সফলতা পাবেন, নাজাত পাবেন, আখেরাতে মুক্তি পাবেন। অন্ধকার জগতে আপনি নূরের তাম পাবেন, সম্পূর্ণ নূর আলো পাবেন যদি নামাজ পড়ে থাকেন, যদি সালাত আদায় করে থাকেন। অবশ্যই আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে নামাজি সমাজ, নামাজি পরিবার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেভাবে নিঃশ্বাস না নিয়ে আমি বাঁচতে পারি না সেভাবেই আমি বিশ্বাস রাখবো যে সালাত আদায় না করে আমি মুসলমান থাকতে পারি না। সালাত আদায় করা এটা আমার জিম্মেদারি, এটা আমার দায়িত্ব, কর্তব্য, ফরজ আমার উপরে। এটা নয় যে আমি সালাত আদায় করছি আমি বহু কিছু করে দিয়েছি, না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের বিধান, নামাজ আপনাকে সবসময় আদায় করতে হবে, যার কারণে এর ব্যবস্থাও আল্লাহ করেছেন। দেখুন নামাজের অধ্যায়ে যাবেন আপনি সালাতুল খৌফ পাবেন, সালাতুল সাফার পাবেন, মানে কিভাবে আপনি সফর অবস্থায় নামাজ পড়বেন, কিভাবে আপনি যুদ্ধের ময়দানে নামাজ পড়বেন, অসুস্থ অবস্থায় কিভাবে নামাজ পড়বেন, একটাই বিষয়ে বলা হয়েছে সেটা নামাজ। যদি আপনি অসুস্থ হন তাহলে সিয়াম আপনাকে আদায় করতে হবে না, আপনি কাফারা দেবেন। আপনি চিরস্থায়ী যদি অসুস্থ হন তাহলে অন্য বিধান আপনাকে আদায় করতে হবে না। যদি ক্ষমতা না থাকে আপনি হজে যাবেন না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপরে হজকে ফরজ করা হয়েছে যার ক্ষমতা আছে, কিন্তু একমাত্র একটা বিধান, আপনার ক্ষমতা থাক আর না থাক যে কোনো অবস্থায় আপনাকে আদায় করতে হবে। সেই বিধানটির নাম হচ্ছে নামাজ, সালাত। আপনি অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি পানি পান না, আপনাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। নামাজের অবস্থা চারুদিক থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন। শেষ করতে হবে। নামাজের অবস্থা আল্লাহ চারুদিক থেকে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমি কোনো বাহানা দেখাতে না পারি। যার কারণে আপনি দেখুন অন্য অন্য বিষয়ে, আমি যেরকম উদাহরণস্বরূপ বললাম রোজার বিষয়ে, আপনি একদম চিরস্থায়ী অসুস্থ, আপনি কাফারা দেবেন। হজ আপনার শারীরিক অসুস্থ মাল আছে, আপনার উপরে হজ ফরজ না, কারণ হজ হওয়ার জন্য চারুদিক থেকে ইস্তিতাআত থাকতে হবে। এইভাবে প্রত্যেক বিষয়ে যদি আপনি মাজুর হয়ে থাকেন তাহলে মাপ আছে, কিন্তু নামাজ নেই। নামাজ প্রত্যেক অবস্থায় আপনাকে আদায় করতে হবে। দাঁড়িয়ে পারেন না তো বসে আদায় করতে হবে, বসে পারেন না তো শুয়ে আদায় করতে হবে, শুয়ে পারেন না তো ইশারায় আদায় করতে হবে। যতদিন বেঁচে আছেন নামাজ আদায় করতে হবে।
আর আল্লাহ ব্যবস্থাও করেছেন। আপনি বাহানা দেখাবেন, এই সুযোগ কিন্তু পাবেন না। আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আল্লাহ বলবেন অসুস্থ ছিলিস, অসুস্থ অবস্থায় কিভাবে নামাজ পড়তে হয় ওটাও আমি বলে দিয়েছি। আল্লাহ আমি সফরে ছিলাম, সফরের অবস্থায় কিভাবে নামাজ পড়তে হবে ওটাও বলে দিয়েছি। আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে আমি ওটাও বলে দিয়েছি। সব অবস্থা আল্লাহ বলে দিয়েছেন, বাহানার কোনো রাস্তা থাকবে না। আর এখানে যদি আমি বাঁচতে না পারি, নামাজের হিসাবে যদি ফেসে যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি সব হিসাবে আমি কিন্তু ফেসে যাব। আর নামাজের হিসাবটা যদি পার করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি হিসাব অটোমেটিক ইনশাআল্লাহ সলুহাত কুল্লুহা। নামাজের হিসাব যদি ঠিক হয় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, তাওহীদের একটা অঙ্গ হচ্ছে নামাজ, আমরা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ, নিজেদের পরিবারকেও আদায় করাবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার সামনে তোমার সঙ্গে অঙ্গীকার ওয়াদা করছি ইনশাআল্লাহ নামাজ আদায় করব, আর ওয়াক্তের মধ্যে ইনশাআল্লাহ আদায় করব। জীবনে 1 ওয়াক্ত নামাজও ইনশাআল্লাহ ওয়াক্তের বাইরে আদায় করব না, বিনা মাজবুরে বিনা কারণে। যতদিন বেঁচে আছি আল্লাহ ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করো। তুমি আমাদের সমাজকে নামাজি সমাজ বানিয়ে দাও। আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের মা বোনেদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ এই নামাজি বানিয়ে আমাদের সমাজকে আল্লাহ তুমি সভ্য সমাজ আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে দাও। এবং নামাজ আল্লাহ তুই শুধু নামাজ নয়, বরং নামাজের মাধ্যম দিয়ে আমরা যেন ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। এমন সালাত এমন নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন তোমার দরবারে গ্রহণযোগ্য হয় আল্লাহ, সেইভাবে সালাত আদায় করার তুমি তৌফিক দান করো। নামাজের মাধ্যম দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।